আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন আমার জানা নাই, কিন্তু আমি একদমই ভালো নাই। আমার কাশ্মীরি ভাই বোনদের চোখে ঘুম নাই, সেই কষ্টে আমার মনেও শান্তি নাই। বন্ধুরা, কাশ্মীরি এই ইস্যু আপনারা সবাই ইতিমধ্যে জেনে গিয়েছেন, ফেসবুক ইউটিউবে সবাই অনেক গবেষণা করেছেন, বাট আজকের এই ভিডিওতে আমি এই কাশ্মীরে যে অ্যাটাক হচ্ছে এই বিষয়ে আপনাদেরকে আরও নতুন কিছু বলবো, নতুন করে বলবো, নতুন কিছু ইনফরমেশন দিব এবং ইনশাল্লাহ এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এই মুহূর্তে অ্যাজ এ মুসলিম হিসাবে আপনার করণীয় কী, কিংবা আপনি যদি মুসলিম নাও হয়ে থাকেন একজন অমুসলিম হিসেবেও আপনার করণীয় কী। বন্ধুরা, 370 ধারা কাশ্মীর থেকে নাকচ করে দেওয়া হয়েছে, বাদ দেওয়া হয়েছে, আপনারা সবাই জানেন, কিন্তু অনেকেই জানেন না এই 370 ধারা আসলে কি, এর সুবিধাই বা কী, এগুলো নিয়ে আলোচনা করব। বাট এই 370 ধারা উঠানোর আগে কাশ্মীরের সাথে ভারতের সম্পর্ক কি ভালো ছিল? একদমই না, একদমই ভালো ছিল না। আপনারা খোঁজ নিয়ে দেখেন, একদমই ভালো ছিল না। আমার ফ্রেন্ড রয়েছে যারা কাশ্মীরি, একসাথে পড়ালেখা করি, তাদের কাছে জিজ্ঞেস করেছি, তারা কখনোই চায় না ভারতের এই উগ্রবাদী যে তাদের প্রতি যে এরকম অবিচার করা, এই জিনিসটাকে মেনে নিতে তারা কখনোই চায় না। ভারত অলওয়েজ চায় কাশ্মীরে আধিপত্য বিস্তার করতে। বন্ধুরা, 370 ধারা আপনারা অনেকেই জানেন না এর ইতিহাস কি। একসময় এই কাশ্মীর ভারতের অংশ ছিল না। 1947 সাল অক্টোবর মাস, 22শে অক্টোবর, তখন কাশ্মীরে অ্যাটাক হয়। কাশ্মীরে কিছু পার্বত্য অঞ্চলের লোকজন কাশ্মীরে অ্যাটাক করে। এই অ্যাটাক করার ফলে তখন কাশ্মীরের যে রাজা ছিল মহারাজ হরি সিং, তিনি তখন ভারতের সাহায্য প্রার্থনা করে, ভারতকে সেনা মোতায়েন করতে বলে কাশ্মীরকে রক্ষা করার জন্য। তখন ভারত রাজি হয়, কিন্তু চুক্তি ছিল ভারতভুক্ত হতে হবে, অর্থাৎ কাশ্মীর ভারতের একটা অংশ হয়ে যাবে। কাশ্মীর সেই প্রস্তাবেও রাজি হয়, কেননা কাশ্মীরকে বাঁচাতে হবে। সো সেখানে যখন তারা রাজি হয় তখন ভারত কিছু তাদেরকে ফ্যাসিলিটি দেয়। সেটাই ছিল 370 এই ধারায় সংবিধানে লেখনি। সেই 370 ধারায় লেখা ছিল কাশ্মীর যদিও ভারতের অংশ হিসেবে থাকবে, কিন্তু কাশ্মীরের একটা আলাদা রাষ্ট্র ব্যবস্থা থাকবে, কাশ্মীরের আলাদা সংবিধান থাকবে, তাদের রাষ্ট্র পরিচালনা সব কিছু আলাদা হবে। কাশ্মীরের জমি, কাশ্মীরের সম্পত্তি অন্য কেউ, নর্মাল যারা ভারতীয় রয়েছে তারা সেখানে গিয়ে বসবাস করার জন্য জমি কিনতে পারবে না, তারা সেখানে গিয়ে পার্মানেন্টলি চাকরি টাকরি এসব কিছুই করতে পারবে না। সেখানে কাশ্মীরিদের আলাদা সুবিধা, অর্থাৎ কাশ্মীর আগে যেমন একটা রাষ্ট্র ছিল ঠিক তেমনই একটা রাষ্ট্র হিসাবে, স্বাধীন রাষ্ট্র হিসাবে ভারতে বসবাস করবে। তবে যোগাযোগ ব্যবস্থা, পররাষ্ট্র বিষয় এবং কোনো কিছুর মোকাবেলার ক্ষেত্রে এই দুইটা দেশ যেটা একত্রিত হয়ে গিয়েছে তারা একসাথে কাজ করবে। কিন্তু ভারত নিজেই ফ্যাসিলিটি দিয়েছিল যে কাশ্মীরিরা তাদের আলাদা সংবিধান থাকবে, তাদের রাষ্ট্র ব্যবস্থা হবে আলাদা। বাট আজকে এখন এই দিনে সেই সংবিধানকে ছুঁড়ে ফেলা হয়েছে, সেই 370 ধারাকে ছুঁড়ে ফেলা হয়েছে। বন্ধুরা, আমাদের পার্বত্য অঞ্চলে অনেক উপজাতি বসবাস করে। আমরা যদি সেই পার্বত্য অঞ্চলের উপজাতিদের সাথে যে যদি বসবাস শুরু করি, তাহলে কি সেই পার্বত্য অঞ্চল বলতে কিছু থাকবে বাংলাদেশে? আমরা তো এই পার্বত্য অঞ্চল নিয়ে গর্ব করি, আমাদের অনেক গর্ব হয় যে আমাদের দেশের একটা সম্পদ এই পার্বত্য অঞ্চল। আমরা সাধারণ বাঙালি যে যদি সেখানে বসবাস শুরু করি তাহলে কিন্তু পার্বত্য অঞ্চলের কোনো মর্যাদাই থাকলো না। ঠিক একইভাবে কাশ্মীরের অবস্থা হচ্ছে একই রকম। কাশ্মীরে যে যদি সাধারণ ভারতীয় লোকজন বসবাস শুরু করে তাহলে সেটা তো আর কাশ্মীর থাকলো না ভাই, সেটা তো সাধারণ ভারতই হয়ে গেল। এবং এই কাজটি করছে বিজেপি সরকার, কেননা তারা চাচ্ছে ভারতের সব জায়গায় কট্টরপন্থী হিন্দুত্ব মৌলবাদ প্রতিষ্ঠা করতে। এবং এর জন্য বিজেপি সরকার দেখেন কি রকম কাজ করছে। জয় রাম, জয় শ্রীকৃষ্ণ, জয় হনুমান না বললে মানুষকে মেরে ফেলা হয়। কিছুদিন আগে তাবরেজ আনসারিকে মেরে ফেলা হয়েছে, আপনারা সবাই দেখেছেন। এছাড়াও আরও নানান ধরনের অত্যাচার করা হয়, দাড়ি টেনে ছিঁড়ে ফেলা হয়, কুরবানি করতে গেলে বাধা দেওয়া হয়। এগুলো করা হচ্ছে ভারতে এবং এগুলো কাশ্মীরেও করা হবে। যদি কাশ্মীরের এই 370 ধারা যেটা বাতিল করা হয়েছে এটা যদি বহাল থাকে বাতিল হিসাবে, তাহলে এই কাজগুলো আস্তে আস্তে ভারতেও হবে, অর্থাৎ ভারতের কাশ্মীরেও হবে। কেননা তখন সাধারণ ভারতীয়রা সুযোগ পেয়ে যাবে কাশ্মীরে যে জমি সম্পত্তি কেনার, কাশ্মীরে গিয়ে বসবাস করার, এবং আস্তে আস্তে এই কাশ্মীরের যে মুসলমান রয়েছে সেই মুসলমানগুলো সংখ্যালঘু হয়ে যাবে। আপনারা কি এটাই চান? আপনার কি মনে হয় কাশ্মীরি ভাই বোন এই জিনিসটা বুঝতে পারছে না? বুঝতে পারছে বলেই তারা কিন্তু এই 370 ধারা যেটা নাকচ করা হয়েছে এই প্রস্তাবে রাজি হয়নি। এটা 370 যে ধারাটা রয়েছে এটা ভারত সরকার তখনই নাকচ করতে পারত যদি কাশ্মীরিরা এটাতে অনুমতি দিত। এবং এটা সংবিধানে লেখা ছিল যদি সংবিধানের এই নীতিটি, এই ধারাটি কখনো পরিবর্তন করতে হয় তবে এটাতে কাশ্মীরি যারা রয়েছে তাদের সমর্থন লাগবে। কিন্তু কাশ্মীরিদের কোনো সমর্থন নেই। বিজেপি সরকার জোর জবরদস্তি করে এই সংবিধানের ধারাকে, 370 ধারাকে, যেটাতে কাশ্মীরিরা এক্সট্রা ফ্যাসিলিটি পাবে, যেটা আমি আপনাদেরকে পার্বত্য অঞ্চলের উদাহরণ দিয়ে বোঝালাম যে আমাদের পার্বত্য অঞ্চলে আমরা থাকলে সেটা আর পার্বত্য অঞ্চল থাকবে না, সেটা হয়ে যাবে সাধারণ বাংলাদেশ। এবং ভারত সরকার ঠিক সেই কাজটি করার চেষ্টা করছে। সব জায়গায় ভারতের এই আধিপত্য, কট্টর মৌলবাদী হিন্দু
যারা হচ্ছে সাম্প্রদায়িক হিন্দু, এই হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য সব জায়গায় চেষ্টা করছে। এবং এটার জন্য একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে মুসলিমদের এই কাশ্মীরে যদি সংখ্যালঘু করে দেওয়া যায় মুসলিমদেরকে, তাহলে টোটাল ভারতে আস্তে আস্তে করে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা খুবই সহজ হবে। এটা এই বিজেপি সরকার খুব ভালো করেই বুঝেছে এবং সেভাবেই তারা প্ল্যানিং করে এগোচ্ছে এবং সেই প্ল্যানিংয়ের একটা পর্যায়ে এখন সম্পাদিত হচ্ছে। এবং এজন্যই কিন্তু কাশ্মীরে এত ধরনের গোলযোগ, এত ধরনের বিভিন্ন নিউজ আপনারা শুনতেছেন। তো ভারতের অনেক আইনজীবী এই বিষয়টা নিন্দা করেছে। তারা বলেছে যে না, যেটা সংবিধানে নেই সেই বিষয়টি কেন করবে, এটা তো সংবিধান বহির্ভূত একটা রাষ্ট্রদ্রোহী কাজ। এবং বিভিন্ন দেশ, জাতিসংঘ আপনারা দেখেন, পাকিস্তান থেকে শুরু করে তুরস্ক, মালয়েশিয়া এবং বিভিন্ন অমুসলিম যে সমস্ত কান্ট্রি রয়েছে তারা সহ জাতিসংঘের অনেকেই এই বিষয়ের তীব্র নিন্দা জানিয়েছে। আপনি কি করেছেন? আপনি সারাদিন গান বাজনা শুনেন, আপনি কত কিছু করেন, নাটক দেখেন, আপনি নিন্দা জানিয়েছেন আপনার এই মুসলিম ভাই বোনদের উপর এইভাবে যে অত্যাচার করা হচ্ছে? কই, আপনি তো নিন্দা জানাননি। আপনার এই ভাই বোনগুলোকে আস্তে আস্তে যে এরকম হিন্দু বানানোর জন্য চেষ্টা করা হচ্ছে, তাদেরকে সংখ্যালঘু করে দেওয়ার জন্য কাশ্মীরে যে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিজেপি সরকার নিয়েছে, আপনার মধ্যে তো কোনো প্রতিবাদ নেই। আপনারা কি করতে পারেন? আপনারা কিছুই করতে পারেন না। দেখেন, এর আগে এবং এখনও ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে, ফিলিস্তিনিদেরকে তাদের জায়গা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। কারা করছে? অমুসলিমরা করছে, যারা ইহুদি তারা করছে। আপনি দেখেন রাশিয়াতে মুসলিমদেরকে কিভাবে নিধন করা হয়েছিল। সেই রাশিয়াতে মুসলিমদের নিধন করার সময় তাদেরকে হত্যা করা হয়। ইমাম বুখারী রহমতুল্লাহ, ইমাম মুসলিম রহমতুল্লাহ, ইমাম তিরমিজি রহমতুল্লাহ, তাদের যে জায়গাগুলো ছিল, তাদের যে সুন্দর প্রশংসনীয় যে জায়গাগুলো ছিল, সেগুলোকে একদম ভেঙে টুকরো করে গুঁড়িয়ে দেওয়া হয়, অস্তিত্বকে বিলীন করে দেওয়া হয়। বন্ধুরা, চীনে কি পরিমাণ অত্যাচার হচ্ছে সংখ্যালঘু মুসলিমদের উপর, নামাজ পড়তে বাধা দেওয়া হয়, কম বেশি সবাই দেখেছেন। কিছুদিন আগে আমাদের এই আরাকানের রোহিঙ্গা মুসলিম ভাই বোনদেরকে কীভাবে নির্যাতন করা হয়েছে, কিভাবে জব করা হয়েছে, কিভাবে টুকরা টুকরা করা হয়েছে, বাচ্চা, শিশু, বৃদ্ধ কেউই বাদ পড়েনি, কিভাবে ধর্ষণ করা হয়েছে, মেরে ফেলা হয়েছে, সবাই জানেন, সবাই দেখেছেন। মুসলিমদের উপরে সবাই অত্যাচার করতে পারে, কিন্তু অমুসলিমদের উপরে কেউ যদি অত্যাচার করে, তখন পৃথিবীর এত সোসাইটি, পৃথিবীর এই হিউম্যান রাইটস, অমুক রাইটস, তমুক রাইটস, সবাই তখন একসাথে হয়ে যায়। কিন্তু মুসলিমদের উপরে এইভাবে অত্যাচার করা হচ্ছে, কেউ একসাথে হয় না। সবাই চায় মুসলিম যাতে না থাকে। সবার উদ্দেশ্য এটাই যে মুসলিমদের সংখ্যা এত তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে, কেউ চায় না, মুসলিমদের চায় না, মুসলিমদেরকে সরিয়ে ফেলতে চায়। এই যে সুন্দর জীবন ব্যবস্থা ইসলামে রয়েছে, এই জীবন ব্যবস্থাটা কেউ চায় না, সবাই চায় শয়তানকে অনুসরণ করতে। চিন্তা করে দেখুন, আজকে ভারতে অত্যাচার হচ্ছে, রোহিঙ্গাদের উপর অত্যাচার হলো, রাশিয়াতে অত্যাচার হয়েছে, চীনে অত্যাচার হয়েছে, ফিলিস্তিনে অত্যাচার হচ্ছে। প্রতিনিয়তই পৃথিবীর কোনো না কোনো জায়গায় আমাদের মুসলিম ভাই বোনরা কষ্ট রয়েছে, বিনা কারণে, বিনা দোষে তারা কষ্টে রয়েছে। আর আমরা এখানে বসে বসে গান শুনি, আমরা এখানে বসে বসে নাটক দেখি, আমরা এখানে বসে বসে একটা রেস্টুরেন্টে গিয়েছি, সেটার সেলফি আপলোড করি, আমরা কত কিছু করি, আমাদের কত মজা, তাই না? আর আমাদের ভাই বোন তারা মারা যাচ্ছে বিনা কারণে, বিনা দোষে, আমাদের কোনো মাথা ব্যথা নেই। ভাই, আল্লাহর কসম করে বলতেছি, এই সমস্ত মুসলিম ভাই বোনদের অত্যাচার করা হচ্ছে, আর আপনারা যারা নীরবে বসে বসে সমর্থন জানাচ্ছেন, মুসলিম হয়েও কোনো প্রতিবাদ করছেন না, জীবনে আল্লাহ তাআলার কাছে মুনাফিকের দায়বদ্ধতা থেকে মুক্ত হতে পারবেন না। মুনাফিকদের জায়গা হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, এবং আপনারা সেই মুনাফিকির কাজ করছেন। আপনারা কোথায় এই ধরনের অত্যাচারের প্রতিবাদ করবেন, সেগুলো না করে আপনারা কোনো অত্যাচারের প্রতিবাদ তো করছেনই না, আপনারা বরং অন্য কিছু নিয়ে মশগুল। কেন ভাই? এই যে কাশ্মীরি ভাই বোনদের অত্যাচার করা হচ্ছে, তারা কি আমাদের ভাই না? তারা কি আমাদের বোন না? তাদেরকে ধর্ষণ করা হচ্ছে, তারা কি আমাদের ভাই বোন না? আজকে যদি আপনার বোনকে ধর্ষণ করা হতো, আপনি যদি আপনার ভাইকে যদি হত্যা করা হতো, আপনি কি চাইতেন না অন্যান্য মুসলিমরা আপনাকে হেল্প করুক? অন্তত এটা তো চাইতেন, তারা প্রতিবাদ করুক। কই ভাই, আপনার মধ্যে প্রতিবাদ কই? আপনি কি করছেন? একবারও তো শুনলাম না একটা স্ট্যাটাস দিতে, একবারও তো দেখলাম না একটা ভিডিও করতে যে আমাদের কাশ্মীরি ভাই বোনদের উপর অত্যাচার করা হচ্ছে, আমাদের ফিলিস্তিনির ভাই বোনদের উপর অত্যাচার করা হচ্ছে। কই, একবারও তো এই সমস্ত কোনো ভিডিও দেখলাম না, কোনোদিন তো দেখলাম না এই সমস্ত ভিডিও আপনারা শেয়ার করতে। কী নিয়ে ভয় পান ভাই? কী নিয়ে ভয় পান? একদিন তো মারাই যাবেন, কী নিয়ে ভয় পান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই আমার উম্মতদেরকে বিভিন্ন গোত্র, বিভিন্ন সম্প্রদায় তাদের উপরে চেপে বসবে, তাদেরকে একদম চেপে তাদেরকে অবস্থা খারাপ করে ফেলবে। তখন সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন এমনটা হবে? তখন কি আমরা সংখ্যায় কম থাকবো? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তখন আমরা সংখ্যায় কম থাকবো না, বরং তখন আমরা সংখ্যায় থাকবো অনেক বেশি। কিন্তু তখন আমাদের উম্মত, অর্থাৎ আমার যে উম্মত হবে, তাদের অবস্থা হবে সমুদ্রের ফেনার মতো, তাদের কোনো সম্মান থাকবে না, কেউ তাদেরকে মূল্যায়ন করবে না।
তখন সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন এমনটা হবে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটার কারণ হলো তখন মানুষ, আমার উম্মতরা দুনিয়াকে ভালোবাসবে আর মৃত্যুকে ভয় করবে। তারা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যাবে, তারা দুনিয়াকে ভালোবাসবে, দুনিয়ার খাওয়া দাওয়া, দুনিয়ার ধন সম্পত্তি, দুনিয়াতে কে কী করবে, কার কয়টা বাড়ি হবে, কি করবে না করবে, এগুলো নিয়ে ব্যস্ত থাকবে। তারা মৃত্যুকে ভয় পাবে, তারা সংগ্রাম করবে না, তারা একাত্মতা পোষণ করবে না। আজ তাই হচ্ছে ভাই, মুসলিম পৃথিবীতে অন্যতম সংখ্যা গরিষ্ঠ একটা সম্প্রদায়, সেই মুসলিমদের উপর অত্যাচার করা হয়, কিন্তু কোনো মুসলিম একাত্মতা পোষণ করে না, সবাই তাকিয়ে তাকিয়ে তামাশা দেখে। কি মজার বিষয়! হ্যাঁ, আপনার ভাইকে মারছে, আপনি তাকিয়ে তাকিয়ে দেখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটা মুসলিম হচ্ছে ভাই ভাই। হ্যাঁ, শরীরের একটা অংশে ব্যথা পেলে যেমন সমস্ত শরীর সেই যন্ত্রণাটা অনুভব করে, ঠিক যখন একটা মুসলিমকে কেউ আঘাত করে তখনও সমস্ত মুসলিম কষ্ট পায়। এটাই তো হওয়া উচিত, এটাই তো আমাদের হৃদয়ের ব্যথা হওয়া উচিত। কিন্তু সেই ব্যথা কই? সেই ব্যথা তো আমাদের মধ্যে নাই। আমাদের মধ্যে আছে কে কিভাবে গেমস খেলবেন, কে কিভাবে সময়কে নষ্ট করবেন। জীবনে শুধু নিজেকে নিয়ে চিন্তা, নিজেকে নিয়ে চিন্তা করতে করতে আমরা আরেকজনকে নিয়ে ভাবার সময় পাই না। আমাদের উদ্দেশ্য শুধু আমরা কিভাবে বড় হব, কিভাবে আমাদের এত সম্পত্তি হবে, এই সমস্ত বিষয়ে। আমাদের ভাই বোন মারা যাচ্ছে, সেই বিষয়ে আমাদের কোনো চিন্তা নেই। বন্ধুরা, প্রথমেই বলেছি, আল্লাহর কসম খেয়ে বলেছি, আপনি মুনাফিকির দায়বদ্ধতা থেকে মুক্ত হতে পারবেন না যদি এর বিরুদ্ধে আপনি প্রতিবাদ না করেন। আপনার প্রতিবাদ করতে হবে অন্তর থেকে, প্রতিবাদ করতে হবে যে আমাদের মুসলিম ভাই বোনদেরকে এভাবে অত্যাচার করা হচ্ছে, প্রতিবাদ করতে হবে। বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন দেশ অলরেডি স্বীকার করে নিয়েছে এই মোদী সরকার, এই বিজেপি সরকার, তারা হচ্ছে কট্টরপন্থী হিন্দুত্ববাদ সাম্প্রদায়িক রাষ্ট্র ভারতে প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লেগেছে, এবং এর জন্য জয় শ্রীরাম, জয় কৃষ্ণ না বললে মানুষকে মেরে ফেলার মতো কাহিনী ঘটছে। পাশাপাশি ভারতের এই যে কাশ্মীরে অ্যাটাক হয়েছে, এগুলো হচ্ছে এগুলির প্রতিফলন যে আস্তে আস্তে এই হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য ভারত একদম উঠে পড়ে লেগেছে। এবং এই বিষয়টা অবশ্যই কাশ্মীরি ভাই বোন আন্দাজ করতে পেরেছে, এবং এর জন্যই কিন্তু তারা কিন্তু তাদের এই প্রস্তাবে রাজি হয়নি। তারা কিন্তু এই বিষয়টা একদম নাকচ করে দিয়েছে। তবু ভারত সরকার একদম জোর জবরদস্তি করে এই বিষয়টা প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে। তো এই মুহূর্তে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আমরা অনেক বেশি দোয়া করব। আমরা যারা বাংলাদেশে রয়েছি অনেক অনেক বেশি দোয়া করব। নিজের মা যখন অসুস্থ হয় তখন আমরা যেমন দোয়া করি, নিজে যখন অসুস্থ হই তখন আমরা যেমন দোয়া করি মন থেকে, ঠিক তেমনভাবে আমাদের এই মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করব, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দয়া করেন এবং তাদেরকে জয়যুক্ত করেন, এবং মুসলিমকে পৃথিবীর ইতিহাসে যেন জয়যুক্ত করেন, আমাদের এই কষ্ট থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেন। এই দোয়া আমরা করব। পাশাপাশি আমরা প্রতিবাদ করব। প্রতিবাদ কিভাবে করব? অনেকে ভয় পায় যে প্রতিবাদ করতে গেলে হয়তো আমাকে মানুষ কি ভাববে। আমার অনেক ফ্রেন্ড আছে যারা হিন্দু, অনেক ফ্রেন্ড আছে যারা খ্রিস্টান, তারা কি ভাববে আমি হচ্ছে একজন কেমন সাম্প্রদায়িক লোক। অনেক কিছু আমরা ভাবি। এই জিনিসগুলো ভাবা হচ্ছে একটা শয়তানের প্ররোচনা, যার মাধ্যমে আমরা আমাদের এই দাওয়াত থেকে পিছিয়ে আসি। সেই জিনিসটা একদমই উচিত নয়, এবং আমাদের উচিত অন্তত একটা স্ট্যাটাস দেওয়া যে হ্যাঁ, আমরা চাই যে এই কাশ্মীর মুক্ত হোক, ফিলিস্তিন মুক্ত হোক, তারা তাদের মতো করে বাঁচুক, তাদের উপর থেকে এই যে টর্চার করা হচ্ছে এগুলো বন্ধ করা হোক। আমরা অন্তত এতটুকু একটা স্ট্যাটাস তো দিতে পারি। এর চেয়ে বেশি আমরা কি করতে পারি? আমরা ভিডিও করে মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি করতে পারি। এছাড়া আপনার ইচ্ছা করে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন। যদি আপনাদের মনে হয় যে আমি একটা স্ট্যাটাস দিলে আমাকে মানুষ কী ভাববে, আমি যদি একটা ভিডিও করি, আমার ভিডিও করার মতো কোনো ইকুইপমেন্ট নাই, আমি করতে পারতেছি না, সেক্ষেত্রে আপনারা আমার এই ভিডিওটি শেয়ার করতে পারেন। কিংবা আপনার মনে হতে পারে যে আমি যদি প্রতিবাদ করি আমার কোনো সমস্যা হতে পারে, হ্যাঁ, আমাকে কেউ ধরে নিয়ে যেতে পারে, আসে না অনেকে এরকম ভয় পায়। সো এরকম মানুষ আমার ভিডিওটি শেয়ার করেন ভাই, আমি ভয় পাচ্ছি না, আমার ভিডিওটি শেয়ার করেন। ভিডিওটি শেয়ার করে আপনি মানুষকে জানান, জনসচেতনতা গড়ে তুলুন। আমি চাই মানুষ সাবধান হোক, বিশ্ব ইতিহাস দেখুক, মুসলিম অমুসলিম সবাই দেখুক কীভাবে মুসলিমদের উপর নির্যাতন করা হচ্ছে, আর মুসলিমরা বিনিময়ে কী করছে। মুসলিমরা তো কিছু করছে না ভাই, মুসলিমরা তো তাকিয়ে তাকিয়ে দেখছে। আর আপনারা কীভাবে অত্যাচার করছেন। কি দোষ ছিল কাশ্মীরি ভাই বোনদের? তারা তো তাদের সংবিধানের উপর ঠিকই ছিল, তারা তো তাদের সংবিধান লঙ্ঘন করেনি। কেন বিজেপি সরকারের বাড়তি করে এই সংবিধান লঙ্ঘন করতে হবে? কেন আরাকানের মুসলমানদেরকে এভাবে জবাই করা হলো? কেন তাদেরকে, এই রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আসতে হলো? কেন তারা তাদের নিজস্ব ভূমিতে থাকতে পারলো না? কেন ফিলিস্তিনে এভাবে যুদ্ধ হচ্ছে? আপনি যদি একজন মানুষ হয়ে থাকেন, আপনার মধ্যে যদি কোনো মানবতা থেকে থাকে, আপনি নাস্তিক হন, আস্তিক হন, যেই হন, আপনি যে ধর্মের অনুসারী হন, আপনার স্বীকার করতে বাধ্য আপনি যে এগুলো অত্যাচার করা হচ্ছে, মুসলিমদেরকে টার্গেট করে অত্যাচার করা হচ্ছে। এটা আপনি স্বীকার করতে বাধ্য। মুসলিমরা কি করেছে ভাই? মুসলিমদের অপরাধ কি? ইসলাম ধর্মে কোন বিধানটা আপনার খারাপ লাগে? আপনি বলেন তো আমাকে, কোন বিধানটা খারাপ লাগে? আমাকে চ্যালেঞ্জ করেন, আমি আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে প্রস্তুত রয়েছি। কোন বিধানটা আপনার খারাপ লাগে? হ্যাঁ, একটা মানুষকে সাহায্য করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে বুঝিয়ে সুঝিয়ে আল্লাহর পথে আনতে হবে, এটা কি কোনো খারাপ কাজ? আপনারা সেই মুসলিমদেরকে কেন ঘৃণা করেন? কেন ঘৃণা করেন ভাই? আমি তো বুঝি না কেন ঘৃণা করেন। আজকে আমাদের এক হওয়ার সময়,
আজকে আমাদের রুখে দাঁড়ানোর সময়। এই মুহূর্তে আমাদের এক হতে হবে। সেই আমরা সমুদ্রের ফেনার মতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের মতো যদি আমরা সমুদ্রের ফেনার মতো শুধু ভাসমান থাকি, তাহলে আমাদের এই মুসলিম জাতির কোনো উপকার হবে না। সেই হাদিসটির মর্মার্থই হচ্ছে এই যে আমরা যেন একত্রিত হই, আমরা যেন এই হাদিসটির কথা স্মরণ করে আমরা যেন এক হয়ে যাই, আমাদের মুসলিম উম্মার ভ্রাতৃত্ব যেন এক হয়, আমরা এক হয়ে যেন এই সমস্ত পরশক্তি, এই সমস্ত শয়তানি শক্তি সবকে যেন আমরা ধ্বংস করতে পারি। এবং এটা তখনই সম্ভব যখন আমরা নিজ নিজ জায়গা থেকে সবাই প্রতিবাদ গড়ে তুলব, সবাই এক হব, এক হয়ে আমাদের এই মুসলিম ভাই বোনদের পাশে দাঁড়িয়ে কথা বলবো। বন্ধুরা, এখনই সময়, এই মুহূর্তেই সময়, আর সময় ফিরে আসবে না। আপনি আপনার মেন্টালিটিকে চেঞ্জ করুন, অন্তত একটা স্ট্যাটাস দিন। সেটাও যদি না পারেন, যদি ভয় হয় আপনাকে কেউ ধরে নিয়ে যাবে, আপনার যদি ভয় হয় কোনো বন্ধু আপনাকে ঘৃণা করবে, আপনার যদি ভয় হয় আপনি ভিডিওতে ঠিকমতো কথা বলতে পারেন না, কীভাবে প্রতিবাদ করবেন, অন্তত আমার এই ভিডিওটা শেয়ার করুন। প্রতিবাদ করুক, সবাই করুক, আমিও করতেছি। আপনাদের যদি ভয় হয় আমার ভিডিও শেয়ার করুক। আমাকে যদি কেউ ধরে নিয়ে যায়, নিয়ে যাবে, আমার ভিডিও শেয়ার করুন। যদি আপনার মনের মধ্যে ভয় থাকে, আমি ভয় পাচ্ছি না, আমি ভয় পাবো না, আমি আল্লাহ তাআলার পথে থাকবো, এই বিষয়গুলো আমি প্রচার করে যাব। আমাদের মুসলিম ভাই বোনদের উম্মার স্বার্থে আমরা সবাই এক হব। এটাই হচ্ছে আমার ভিডিওর আজকের শেষ কথা। যে কাজগুলো ইসলাম ধর্মের উপর, মুসলমানদের উপর করা হচ্ছে এবং যে কাজগুলো কট্টরপন্থী ভারতীয় বিজেপি সরকার সাম্প্রদায়িক রাষ্ট্র গড়ে তোলার জন্য প্ল্যানিং করেছে, আমরা চাই না এই জিনিসটা সফল হোক। যদি এমনটা হয় তাহলে আমাদের মুসলিম ভাই বোনদের অনেক কষ্ট হবে, তাদের অনেক যন্ত্রণা হবে, এবং সেই বিষয়টার জন্য আমরাই দায়ী থাকব। আমাদেরকেই আল্লাহ তাআলা দায়ী করবেন, কেননা আমরা কোনো প্রতিবাদ করিনি, আমরা সব দেখে দেখে নীরব সম্মতি জানিয়েছিলাম। সো বন্ধুরা, চলুন আজকে থেকে আমরা চেঞ্জ হই, আমাদের এই মন মানসিকতাকে চেঞ্জ করে ফেলি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক অনেক বেশি দোয়া করি। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।